কেমে গাছ উপড়ে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরো জানতে চাইবো, আমার সঙ্গে প্রীতি রয়েছে। প্রীতি, কোন মানে এই গাছটা কি এমনিতেই শিকড় খুব নড়বড়ে ছিল, গাছটা নড়বড়ে ছিল, বিপজ্জনক অবস্থায় ছিল, হঠাৎ এই ঘটনা ঘটলো কিভাবে? দেখো, যেমনটা জানতে পারা যাচ্ছে যে নলহাটির বাসিন্দা যার বয়স 46 বছর, তিনি হাসপাতাল চত্বরেই ছিলেন। সেই সময় হঠাৎই একটি গাছ ভেঙে পড়ে। তারপরে তার মাথার উপরে পড়ার পর তাকে সঙ্গে সঙ্গে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। এই ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার পরেই তার মৃত্যু হয়। এবং এখনো পর্যন্ত এই মহিলা সম্পর্কিত বিভিন্ন যে তথ্য, সেই বিষয়গুলো হচ্ছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কালেক্ট করা হচ্ছে। এবং নেফ্রোলজি ডিপার্টমেন্টের সামনেই কিন্তু এই ঘটনা ঘটে। অতনু, মিত্র ইনস্টিটিউশনের খবরে নজর রাখতে হবে। আপনাদের জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, মিত্র ইনস্টিটিউশনের ক্লাস 1-এর এক ছাত্র যখন বাথরুমে যায় তখন তার বাঁ হাতে সাপে কামড়ায়। খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে একটা অস্বস্তি, একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরের মধ্যে, অন্য বাচ্চাদের মধ্যেও। বাচ্চাটিকে হাসপাতালে, এসএসকেএম হাসপাতালে সঙ্গে সঙ্গে স্থানান্তরিত করা হয়েছে। তার শরীরের কি অবস্থা যেমন জানবো, তবে তার আগে একটু জানতে চাইবো মিত্র ইনস্টিটিউশনের সামনের ছবিটা ঠিক কেমন। তার কারণ এই খবর ছড়িয়ে পড়ার পরেই অভিভাবকরা, তাদের মধ্যেও একটা টেনশন কাজ করছে। যে ছাত্ররা বা তার সহপাঠী যারা ছিল, তাদের মধ্যেও কোথাও একটা হয়তো ট্রমা কাজ করতে পারে। কি অবস্থা জানবো, আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, ইতিমধ্যে মিত্র ইনস্টিটিউশনের যে ঘটনা, সেখানে যারা ছাত্র রয়েছে এখনো অন্য ছাত্রদের মধ্যে দ্রুত উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং একটা ভয়ের জায়গা তৈরি হয়ে যায়। সাপ কামড়েছে, বাথরুমে